জাতীয় গেমসের সাফল্য এসেছে বাংলার অ্যাথলেটদের, চাকরির প্রতিশ্রুতিও দিচ্ছে রাজ্য সরকার। ফলে নবজোয়ার এসেছে বাংলার খেলাধুলোয়। রবিবার বেহালা শরৎ সদনে অনুষ্ঠিত হয়ে গেল পশ্চিমবঙ্গ কুস্তি সংস্থার বার্ষিক অনুষ্ঠান, যার মূল উদ্দেশ্যই হল পশ্চিমবঙ্গের কুস্তিকে সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেওয়া এবং নতুন প্রজন্মের মধ্যে কুস্তিকে জনপ্রিয় করে তোলা। মূল উদ্যোক্তা হলেন শোভন চক্রবর্তী, যিনি বর্তমানে এই সংস্থার সাধারণ সম্পাদক। অ্যানুয়াল ডে আপনাদের অনুষ্ঠিত হচ্ছে, বিভিন্ন রেসলারদের পুরস্কার দিতে তরুণীর পাশাপাশি দেখুন একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে, সব মিলে কি বলবেন? আমরা এই অনুষ্ঠানটা করছি একটাই কারণে, যে পশ্চিমবঙ্গে কুস্তিকে আরও জনপ্রিয় করার জন্য। আমরা এটা জানি যে ভারতবর্ষে অলিম্পিক থেকে এবং ইন্টারন্যাশনাল লেভেল থেকে ভারতবর্ষকে সবথেকে বেশি সম্মান এনে দিয়েছে, সেটা হচ্ছে কিন্তু এই কুস্তি। এই কুস্তি হচ্ছে ভারতবর্ষকে সবথেকে বেশি সম্মান এনে দিয়েছে। তার জন্য ওয়েস্ট বেঙ্গলে আমরা এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে ওয়েস্ট বেঙ্গলে আমরা একটু পিছিয়েই আছি, কিন্তু সেই জিনিসটাকে আমরা আরও এগিয়ে নিয়ে যেতে চাই। এই এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই আমাদের এই প্রচেষ্টা। আমাদের সাথে আমাদের আজকে প্রিয় যিনি মাননীয় মেয়র পরিষদ, উনি এসেছিলেন আমাদের উৎসাহ দিতে। এছাড়াও আমাদের সাথে কুস্তির যিনি প্রাণপুরুষ তিনি আছেন, মিস্টার অসিত কুমার সাহা আছেন, এবং আমাদের প্রেসিডেন্ট স্যার আছেন গৌতম ঘোষ মহাশয়। তো ওনারা মানে পশ্চিমবঙ্গ কুস্তিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করছেন। আশা করছি সবার উদ্যোগে, সবার ভালোবাসায় আমরা পশ্চিমবঙ্গ কুস্তিকে একটা জায়গায় নিয়ে যেতে পারব। এই অনুষ্ঠানে ছিলেন মেয়র পরিষদ দেবাশিস কুমার, কুস্তি সংস্থার সভাপতি গৌতম ঘোষ, সর্বভারতীয় কুস্তি সংস্থার সহসভাপতি অসিত কুমার সাহা, টেস্ট অ্যান্ড বাইটের কর্ণধার সৌরভ সাহা। অনুষ্ঠানে ইভেন্ট ম্যানিয়াকের পক্ষ থেকে অসিত সাহাকে জীবনকৃতির সম্মান জানানো হয়। হেলদি লাইফের পক্ষ থেকে একটি হেলথ কার্ড সকলকে প্রদান করা হয়, যার মাধ্যমে কুস্তিগির এবং তার পরিবারের সবাই স্বাস্থ্য পরীক্ষার ক্ষেত্রে বিশেষ ছাড় পান। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানে নিহারিকা সেন্টার ফর পারফর্মিং আর্টস এবং চিত্রাঙ্গদা পরিবেশনে ছিল মালুশ্রী নৃত্যশিল্পীরা। ধর্নিবাড়ির কণ্ঠে অসাধারণ গান মনোগ্রাহী করে তোলে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রুদ্র মিশ্র। আমরা উদ্যোগী হচ্ছি কিভাবে, তার কিছু কিছু ব্যাপার আজকের অনুষ্ঠানে উনি বলেছেন, এবং আজকে একটা ভালো সময় কুস্তির আবার আসতে চলেছে পশ্চিমবঙ্গে। কারণ এই যে 30টা জেলাকে স্টেপ বাই স্টেপ আমরা ম্যাট দিতে পাচ্ছি এবং ছেলেরা সুযোগ পাচ্ছে, ছেলে এবং মেয়েরা। এই প্র্যাকটিসের যে রেজাল্ট, সেটা আমরা আশা করছি আগামী 2-3 বছরের মধ্যে ন্যাশনাল গেমস এবং ইন্টারন্যাশনাল গেমস আমরা দেখতে পাবো। বাংলা থেকে আরও বেশি পদক আসবে? নিশ্চয়ই বাংলায় পদক আসবে। আমরা এ ব্যাপারে অত্যন্ত আশাবাদী এবং আমরা আশা করছি আগামী 2-1 বছরের মধ্যেই আমরা পদক জয়ীদের বাংলা থেকে দেখতে পাবো। ফেরো রিপোর্ট, চ্যানেল 10।